চানা, ডিম, মাংস, এর বাদে বিরন চাউল, এর বাদে যাইও কিতা জোগাড় করলা, এর বাদে ফাইতাই গিয়া পালা তুমি খের খানো। ও তাই পয়সা দিয়ে খের লইয়া নেবা লাগে চুঙ্গা দিতে গিয়া। এর বাদে তোমার বিরন চাউল বাজারটা কিনেও নিয়া, এর বাদে তুমি এর বাদে চুঙ্গা দিতায় তোতা করিয়া কিতাবা ও সুঙ্গালে বোনের বাড়ি যেতাম। উবাও ছয় তুলা খানো বনি বাড়ি। ও তোরা সামনে আয় না। এটা চুঙ্গানি। ও সুঙ্গা ও যে নিগুন চান্দাইয়া লইয়া যা রায় এগুন মানুষের দেখলে মানুষের নজর লাগবো না নি কিন্তু। আর ও যে নথা অবস্থা মানুষের দেখার বাদে মানুষের জানখানে কিতা কইতো তোমার তো আই সামর্থ্য আসলো করে তুমি আই লইয়া যা রায় তোমার বনির বাড়ি। আরো তো বোন বাগনিন বিয়া মানুষের দিছইন তারার কিতা জানে খন না নি ইতা লইয়া যাইতা। আই দেখো নিজে ওলা বিপদি বইন একগু বিয়া দিছি যাইতাম ও খের কুটা তুবাইয়া নিয়া ও রেডি করলাম আবো খানো চুঙ্গা খানো আবো ফাত্তা খাইতাম ওটা রেডি করিয়া আবো লইয়া যাইতাম। খোঁচাই ইতা এমন এক রসম বাকল্লাই খোঁচাই তোমার টান তো পয়সা করিয়া আসলো। আমি এখন কিতা কইতাম, এখন তো এটা তো আমরা বাড়িতে দিকিন দিছইন বোনের বাড়ি নিয়ে আসতাম। এটা তো আমরা বাপ দাদা সবে ওলা বা বোন বাগনিন তোরে দিয়া আইতরা। ও তো আমি আমার এখন বোনের বাড়িতে লিয়ে আইতাম বার হইছি। বুঝছি বাড়ির থাকি তো দিছইন ঠিক আছে, আরো তো নিজেরও জানে কোন নানি ও যে মানুষে খেয়েও দিতে পারেন না, খেয়ের কাছে পয়সা করি নাই। হ্যাঁ এর বাদে জোগাড় করিয়া ওটা ওটা সারাটা রেডি করিয়া যেন একটা মানুষে দিত ও যেন যার টাকা পয়সা নাই এগুন কিতা দেবা জরুরি নি, তেন এগুন না দিলে না হয় না দেওয়াও লাগে। তো এটা তো দেওয়া জরুরি। এখন বোন একটু বিয়া দিছি, এখন তো দিতাম নিজে খুশি হইয়া। বোনের বাড়িত পয়লা সুঙ্গার দিন আইছে, এখন তো নিয়া দেওয়া লাগবো। আর যার পয়সা করি নাই হে কিতা করতো। আচ্ছা চাই ও ওটা জিনিস হইল গিয়া মানুষের সমাজের কুসংস্কার। আর তোমার তো একজন যোগ্য পড়ালেখা ছেলে লাগে। আর চাই তুমি তোমার বেগ দিয়া দেখে চাই ও জিনিসটা পালান। ও জিনিসের কারণে আজকে ফুড়ি বাগনিন আজকে কুঠার বাগি হইতরা কেউ দিতে পারেন না, কত একটা সমস্যা নন। তুমি চাই তুমিও তো বেজান পড়ালেখা এমনি তো দেখা যার সাইবস্তর মুখা চুগলা তুমি। আমি কিতা কইতাম, আমার তো গরদিন ফাটাইছে নিয়া দিতাম বোনের বাড়ি। তখন তো এটা তো মুরব্বী হলে লগে আপনি মাতি দেয়, আমার ফটো একটাই মাতি হইব নি। না না ও জিনিসটা আমি তোমার জিনিসটা বুঝাইতে চাইছিলাম, তুমিও তো আইনো বুঝা যা। আচ্ছা যাও যার বালা যেথা উল্লেশ্বর ওরা ফারা কথা নিজেও কিতা কর্ম বিপদী বঞ্চি দেওয়া লাগে তো ও নিজেও সংজ্ঞা দেওয়া লাগবো। ফেরগুন লইয়া যাই দেখি গিয়া শাটফান লাগাইয়া বাবুলা খান খানো বারে জারাই গিয়া যাই আর তো হবাই গিয়াসর বাড়ি সুঙ্গা আইছে, সুঙ্গা খাইতাম, সুঙ্গার দাওয়াত দিছে। তবে খামো খাজে বল দিতা ইতা নাছিনো না খালি মানুষের বাড়ি তুমি তো হাইয়া আছো, তোমার ভাইয়ান বাপ ভাইয়ান 4 জন 5 জন তুইয়া সুঙ্গা আনতে পারছো না। গিয়াসে নিমন্ত্রণ দিছে তার বাড়ি সুঙ্গা খাইতাম, আমি গিয়া তার বাড়ি। তুমি জীবনে সুঙ্গা পিঠা খাইছো না? যে সময় পারছই না আমার তাই আনিয়া খাবাইছই, আর এখন দিতা পারছ না বাবা পড়ে গেছন করি তোমার সালে ধরে লিছে না মানুষের বাড়ি সুঙ্গা পিঠা খাওয়া জারাই কি খাইতাম না। দাওয়াত দিছে আমার বাড়ি সুঙ্গা পিঠা আয় না, আমার বাড়ি তাই যতদিন হইলো সুঙ্গা পিঠা আয় না কোনটা না দিতা পারুন না তেও। আর আচ্ছা হনো চাইন তুমি যেন আমার খরায় আমার বাপ ভাইয়ে সুঙ্গা দিছুন না, আরো বা বনটনের মাঝে এখন মারা জারি দিতানি না ভাই সুঙ্গা পিঠা আনতা বাজার থেকে তো বত্তা খরচ ফাতি লাগে নানি। যে সময় আসলো খাবাইছুন এখন দিতা পারছো না, তোরা বোঝা লাগে নানি। ফুস মাস যাইতে পারে না তোমার তাই সামাই গেছে নানি। এখানে যেমন রেগলে খাইছো না কোনো সুঙ্গা পিঠা কোনটা আনুকা বেটা তুমি তৈছুন এখানে তোমার বাপ ভাইয়ে তোমার খাবাইছুন নানি খালি আমারে খরায় বাপ তুলিয়া কেনে কইছ? মুখ বন্ধ কর, 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 মুখ বন্ধ কর।
মুখ বন্ধ কর। তুতা গরম আর মশা নরম। আমি ফোন করি আর আমার বাপর বাড়িত ফোন করি আর হ্যালো ও ভাই সুমন খানোর তুই ও তোর দুলা ভাইয়া মারি হরিয়া তোর ফাটাইলি জয় চুঙ্গা পিঠার মজা আর না করিয়া সকল বাড়ি তাইয়া হারছে আর এই পরি আমরা বাড়ি তাইছি না করিয়া পিঠার দিছেন মারি হরিয়া একেবারে একেবারে তৈছেন না আমি কিতা করতাম এখন কইয়া দে পঞ্চায়েতের বাড়ি যাইতাম নি না গার মুরব্বী কইতাম না আই যাইতাম তুই কইয়া দে রে ভাই আমার আর উপায় নাই আমি কিতা করতাম তুই আমারে ফট করে কো আমি বেটার বাড়ি তার এক সেকেন্ডও রইতাম না চুঙ্গা পিঠার সালে যখন বেটাই অত ফিটনা দিত পারে আমি আর রইতাম না তুই আমারে উপায় কইয়া দে ফট করে কো আমারে আমি এখন ফোন তো ইয়ার দেখি কি জাতর বেটা এসে চিন্তা করো 3-20টা মশলা লাগে আমার বই কত বই রয়েছেন তাই কি হইছে ওই যা মানে তো এটা চাইলি কি অবস্থা কত দেখো তাই কোন মানুষের কাম করব না কিতা কথা এখন চপ খানো গেছে রে দিলিগু যে মানুষে সুঙ্গার লাগেন আমরা বনের শৈল্য হাত দিয়ে আসছে তার কাছে মানুষ থাকে সুঙ্গার দাম বেশ এগুলো আর আমরা বন্ডের সংসার করতাম না বড় ভাই সাহেব চলো এই যে গা পারে উঠো উঠো আও। উঠো উঠো ও আমার দেখ খাবো আর লাভ তো না খাবো এটা কোন তার দরকার নাই আও ডাক্তার দেখাই লইয়ে যাওয়া লাগবো ওই ওই চলো ও ভাই যাও আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আসসালামু আলাইকুম ম্যাম ওয়ালাইকুম সালাম। আমি যেতাম আসলে আপনার বাড়িতে ফাঁচে চাই কোনো খামেই নি? জি হয় রাস্তা চাইলেছি বড় ভালো হয়েছে আমরা রত্নাফা আছেন নানি তাই কয়দিন থেকে নাখটা ন আচ্ছা ভাই সাহেব বড় মারধর করছেন সুঙ্গা ফিটার লাগে আপনি তো জানেন আমরা গরুর অবস্থা কিরকম বর্তমানে বাবার শরীরও বেশ ভালো না অসুস্থ এটা এখন কিলা দিতাম অত গুটে খা লাগে সুঙ্গা ফিটার লাগে মাই জি হয় কেসুস দিছো না জি না কেসিস দিছি না আপনার দ্বারা তো সবসময় আগে আই আমি বালা করছো আর তাহলে আচ্ছা ঠিক আছে রবিবারে বিচার ওখান করি আর অন্য কোনো বিচারি কইছি জি না সর্বপ্রথম আপনার দ্বারা আইছি তাহলে ঠিক আছে রবিবারে আই যাইও তোমার বইন্ডেও আনা লাগবো জি আর বাপর শরীর আরাম থাকেতে মানে লইয়া আইও আর বিচারি তেবো আরো 2-1 কইও জি ঠিক আছে খারে খারে কইয়া দিতাম একটু বলে ভালো হয় ও লালু মেম্বারটা কইলে আর হোসেনটা কইলে জি আর পয়সা কারা কেউরে কইও না জি আচ্ছা আসসালামু আলাইকুম ইদার ভাই বা কিতা জি না আপনার বাড়িতে ইসলাম আপনার লাগাল পাইতাম করি আচ্ছা আর ও মাত্র বার হয়ে যাওয়া ধরছি আপনি এই আজি রয়ে গেছেন ও আমিও গেছিলাম 1 টাকার খবরে জি। ঠান্ডাও লাগে আর হাঞ্জা হয়ে যার কই বাড়িতে গিয়ে কাপড় উপর লাগাই ঠান্ডা রাখলাম কিতা হইছে যে আইসলাম ও আমরা রত্না ভাই বাড়িতে আসতো না নানি তো পঞ্চায়েত সাহেবেরও গেছিলাম ফাইন কইয়া দিছেন আপনার না আইতাম কিতা লাগিন ও রবিবারে বিচার ওখান ফেলাইছেন আপনিও থাকতায় কিতা বিষয় বিচার তোর তো সুঙ্গা ফিটা লইয়া এই বছর দিতাম পারছি না উঙ্গা পিটা লইয়া জি ভাই একটা সাহেব শুরু হয়েছে রে বা ও 2-1 দিন আগে একখানো বিচারও গেছিলাম ও সেম সমস্যা ইগে তার বেটিরে মারের খালি সুঙ্গা দিছুন না বাড়ির থেকে যে তোমারও উদ্ভাই সেম মনে হয় সেম ঘটনা আচ্ছা কোন দিন রবিবারে বিচার যাইতাম তো কিন্তু একটা তো যাইতে যাইতে একটা খরচ আছে এটা এখন অভাবর সময় যেহেতু আমি গাড়ি ভাড়া তোরা দিয়ে রাখুন আপনি ওটা এখন লইয়া আই যাবা আচ্ছা রাখুন এখন রাখুন জি না লইলেন আচ্ছা হইব তো ফাইতাম মিস করো না পঞ্চায়েত আইবা তো জি আচ্ছা রবিবারে ঠিক 9:30 বিচার আচ্ছা হইব ফোন করি একবার আমারে জি আচ্ছা ঠিক আছে আনতে আচ্ছা হইব তো আমি যাইমু গিয়া হইব আইন আইন না লাগতো না হইব আমি আমার যাইম জি আইতে হ্যাঁ হইব আচ্ছা তারে বাইকরানি তোমার বই না কত শুনো আইত্রা তো আমার করো ইয়া তারা বার হইলা তো হতো হও আই গেছেন কি ও আই গেছেন ও
বিষয়টা হয়েছে তা তো হইলে কি হইরা দি এখন অবেঠিয়ে হইলে কু খকুয়া কিতা বিষয় তাই কিতা দুঃখ পাইলা কিতা হইছে কও গো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ও সালাম তাই সেদিন আমারে মারি ধরিয়া তুতিত আছে চিলিছন বক্সিন মারছন খিল মারছন ও তা লাগে আমার বাইরে ফোন করছে বাইয়া ইয়া লইয়া গেছন কি বাড়ি উইতা সরম বা ইতা মা তুললে ইতা গরুয়া ব্যাপার তোরা এটাও সুঙ্গা ফিটার ব্যাপার এটাও সুঙ্গা ফিটার ব্যাপার আমার বাপর বাড়ির থেকে সুঙ্গা ফিটা দিতরা না নিয়া তে আমি কইলাম মারাজারি হারিয়া দিবা ফুস মাস আবো গেছে না তা নিতা মানতে না তান বন্ধুর বাড়ি চুঙ্গা খাওয়া যাইতে রাখি আর আমি কইলাম জিফারি যারা গিয়া আর বাড়ির খাম কাজ কোনটা নাইনি ও ওটা তান রাগ উঠিছে আমার উল্টা পাল্টা মাতিছে না আমার বাপ ভাই এনতে কোনটা দিতরা না নিয়া খাবাইতরা না ও ওটা লাগে তাই না আমারে ফিটিছন ইতা বেদরান ফিট না ফিটিছন কইয়া লাভ নাই ওই চাইন চাইন আমার ইতা চেঁচিয়া ইতা লাল হয়ে রয়েছে ওই ইতা চেঁচা ইতা বেদনা ও বাইয়ে খাইলো তা মালি চুলি সানিয়া দিছে ডাক্তার দেখাইছো না আমারে নিয়া হনো বহুত টাকাও লাগছে আচ্ছা ঠিক আছে বো এখন এবেটিয়ে কইতরা রে বা সুঙ্গা ফিটা লাগে তুমি থানে খুব বেশি মার দৌড় করছো তোমার কিতা কইবার আছে মানে মারি দৌড় ইটা তো বাদে আইছে আরেক বেটা দাওয়াত দিছে আমি যেতাম তার বাড়ি সুঙ্গা খাওয়াত আমারে খানা জড়ায় আমি কইয়া সুঙ্গা খাওয়া যেতাম ও তো দরবার শুরু হয়ে গেল ও দরবার করিয়া আমারে গালিয়া বাপ তুলি গালিয়া রেজিল বেজিল কইয়া ইকান খোয়াই আমার চূড়া গুছা উঠিছে ও আমি দুইটা তাওড় মারছি দুইটা তারপরে কিতা হলা ওজন শরীর জখম হইল ইতা কত মারামারি হরণে সুঙ্গা বিটা লইয়া পৌঁছে না তো মারামারি না তো মানে আমার আর সহ্য আইছে না বাপ তুলি গালার কারণে রেজিল কোয়ার কারণে ও বা মারটা বিষয় পুরা মোড়ো থাকি বুঝা লাগবো কথাটা হইছে এখানো তুমি কই দিলাই যে আমি বারোয়া যাই আর গিয়া আর বাফতুলি কই দিছে আর আমি আর জারিতাম পারছি না আমি মারি দিলাম এটা কিতা এমনেও কই দেননি মানুষে হওয়ার পিছনে তো নিশ্চয় কোনো কারণ আছে তুমি হয়তো কোনটা সেন্টিমেন্ট উঠাইয়া কিতা মাতিছ কিবা যার কারণে তো বেটিয়া কিবান আরো মাত প্রসঙ্গে আরো দোকান এখন মাতিছে এখন কথা হইছে এলা কোনো মাত হইছিল নিগো জি না আমি তানে এটা আগে কইছি না তাই না আমার চুঙ্গার ব্যাপারে কয়দিন থাকি আমার খুব কুটা দিতরা আর ও তাই বাপ ভাই কইছন কয় আমি জারিতাম পারছি না ও আমি খালি একবার কইছি তান বাপ ভাইয়ের কথা সুঙ্গা দেওয়াটা তো আজকাল নয়া কিছু না বা সুঙ্গা ফিটা দেওয়া ভাই বোন বাগনি বাগনিরে আজকাল নয়া কোনটা নাই তো আগে থেকে দৌড়ি আইছে ওখাতার মান জখাত মানুষ এক কথা কইন না যার বেশ আছে হে বেশ দের যার কম আছে হে কম দের কিন্তু এই সমস্ত দিন মাদান আওয়ার পরে তো কমসে কম পরিণতর ভাই তোরা খেয়াল করতে না বুঝছি সাজি এখন কেউ দিতে পারেন না করি ইতারে ইতা একটা ওলা মাইরা খাইতানি আচ্ছা রে বা বুঝছি আমি দিতে পারেন না কই আর একটা মাত আছে জবরত তো একটা কেউ ওখাতে বেরিয়ে দেহে দিলাইলো কেউ পারেন না খাইতো কিছু পরিবার আছেন খানি খাইতে পাত্রা না বিয়ালে খাইলে বিয়ান কোন নাই আর বিয়ানে খাইলে বিয়াল কোন নাই এখন ইতা দিতা খান থাকি আর ইতা দিলে না কিতা ইতার ফুড়ি বাগনি দিয়ে ওলা মাইরা খাইতানি তুমি যে কথা কইলা বলে যে একবারে দিতে পারেন না হে কিতা করতো আজকাল ইলা কোনো মানুষ আসুন রে বা না দিয়া সব মানুষ কম বেশ একটা সিন দিয়ে ঠিক আছে বুঝছো নি ইকে তো যার আছে হে দে যার নাই হে কিতা করতো ওই যে এই চুগড়ায় মারছে এটাও তো সুজা না খাদে বিলাই গাছে ওঠেনি কুত্তা খাদে না বইলা মারার এবারও তো আরো মুখ আছে না নি দুইখানো যার খার তার বন্ধু বান্ধব সকলের বাড়ির যার বন্ধু বান্ধব সকলের গিয়া খার হ্যাঁ ওই হিসাবে কিবা নাইছে আইয়া বাড়িত বেটিরে কইছে এখন মারার তো অতটা মারার তো দরকার নাই এক দুই তাওয়ার মারছেন ঠিক আছে ওইসে বন করো বা তোমরা এনে উকালতি লাগাই দিছো না কিতা বুঝা যার তোমার তান মাতে মানে তুমি তাই খাইয়া আইছো নি কিতা নি এই যে এখানে মাত হইছে যে গরিব গুড়ায় দিতা পারলে না তারার ফুরিন বাগনি তেওলা মায়ের খাইতানি তুমি কইতরা আবার বলেতে খার না উয়া মা থাকে আরি ফরি সবে দিতরা সমাজও চলিয়া আইছে দীর্ঘদিন থাকিয়া আগর আমল থাকি চলি আর সবে দেয় তার ফুরির বাগনিরে ইলা দিন আইয়া ইলে সুঙ্গা ভিটা আর না দেওয়ার কারণে হয়তো কিমান গোসার মাইরে দুগু মারছে আরি ফরিয়ে দিতরা আর আরি ফরিয়ে দেখা দেখি ও সুঙ্গার লাগিয়া পরিবার ভাঙ্গি যেত নি সুঙ্গার লাগি জামাইয়ে বউরে মারতো নি বইন বাগনি হলে ওলা কুঠা ফাইতানি
ইলা করিয়া তো সমাজ ধ্বংস হয়ে যার গিয়া। সমাজ যদি এখন এই সুঙ্গা ফিটা বা অন্যান্য যে সমস্ত জিনিস আছে ইস্তারি বিস্তারি, এটা যদি আমরা সমাজ থাকি এখন না বদলাই, ধীরে ধীরে না বদলাই, তাহলে এমন এক দিন আইব আজ যে আমরা বিস্কুট লইয়া বনিন্তর বাড়িত বা কোনো কুটুম বাড়িত ফাঁকানিত যাই, হয়তো 10 বছর বাদে এটাও এক রসুম হয়ে যাইব, বিস্কুটের কার্টন লইয়া না গেলে না কুটুম বাড়িত যাওয়া হইতো না। হ্যাঁ, এখন আধুনিক জমানা, এখন হইল গিয়া 5Gর জমানা। এই জমানাত ফুন্নামলি রসুমগুলারে আমরা যদি একে একে পরিবর্তন না করি, তাহলে আমরা ফুলিন বাগনি নকল তারা জামাইয়ের গোরাইন তো ফুলিন বড় নির্যাতনের শিকার হইতরা, কোটার বাগি হইতরা। এরকম করতে করতে অনেকে যার তো পারে না সুসাইড করে, হ্যাঁ, আত্মহত্যার পথ বাঁচিয়া নেয়। আর অনেকে আত্মহত্যার পথ বাঁচিয়া না নেয় যদি, তাহলে এই ধরনের সংসারের অশান্তির কারণে কেস মামলা মকদ্দমা বিচার আচার, যার কারণে আজকে আমরা বইতে লাগছে। এই ধরনের জিনিসটা কিয়া আমরা বাঁচতে লাগবো, আর সমাজটাকে এটা পরিবর্তন করতে লাগবো, কারণ এটা হইল গিয়ে একটা কুসংস্কার, কুপ্রথা। আপনি কইছেন যে পরিবর্তনের কথা, এই পরিবর্তনটা কেমনে হইতো ওটা একটা সুচিন্তা করেন আপনি। ঠিক আছে, আমার পঞ্চায়েতি পিরিয়ডর মধ্যে কিছু সংখ্যক যুবক হল বা আমার মেম্বার হল বা আরও গাঁৱৰ বিশিষ্ট বিশিষ্ট মুরব্বী হলরে জমাইয়া বা মোলার সব কর্মকর্তা হলরে জমাইয়া আমরা একটা মিটিং করিয়া সবরে জানাই দেই যে আমরার এরিয়াত অন্তত পক্ষে আমরার এরিয়াত থেকে শুরু হোক এই আওয়াজটা, হ্যাঁ, যে আমরা সুঙ্গা খাইতামও না আর সুঙ্গা দিতামও না। এর পরেও যদি সেও কুটুমালার উপলক্ষে যদি সামান্য দেয় বা খেওরের বাড়িত নিয়ে খাওয়ায়, হিটা আলাদা কথা, কিন্তু রসম যে একটা আমরা একটা বাঙ্গি লইতাম। কিতা লাগি আমরা চেষ্টা করলে, আমরা চাইলে, তোমার সবর পরামর্শ লইয়ারবা, আমরা যদি চাই তাহলে পরিবর্তনটা করতাম পারতাম না। কিতা লাগি, কারণ দেখো যে আগে আমরার একটা রসুম আসলো গাওয়ালিত যে বিয়ার বাটা দিবার সময় আমরা 4 ফান 8 ফান 16 ফান গুয়ার বাটা দিতাম। আজকাল কিতাবার হইছে দিন দিন পরিবর্তন হইতে হইতে এখন কিতা হইছে সবে আমরা কাট দেই। এখন আর 8 ফানি 16 ফানি বাটা দিবার প্রশ্ন উঠে না। এটা যখন পরিবর্তন হইতে পারছে তাহলে সুঙ্গা ফিটাও পরিবর্তন হইতে পারবো। আর যদি পরিবর্তন ওই যায়গি তাহলে ভবিষ্যৎ প্রজন্মর যে সমস্ত মেয়ে হল উঠিতরা আগামীতে বিয়ে হইব, তারার ইলা ফ্যামিলিত অশান্তিতে থাকতে লাগতো না। আর তারা দেয় না, তারার হাত দিয়ে তারার আরে সামলাই আমরা দোয়া দিব। এখন পঞ্চায়েত সাহেবরা কয় এখন তারা 10 জনের কিতা করা, এই বিচারটা কিলা পুরানি ওটা পুরাইয়া দেন না। ঠিক আছে, এগু তো একবারে মানে জঘন্য অপরাধ করছে এই বেটাটায়, যে সামান্য সুঙ্গাল লাগিয়া বেটিরে মারিয়া একবারে জখম জখম করে লইছে। তুই তোর বেটির লইয়া খাইতে পারবে নি রে বা খাইতে নি? কেনে খাইতো না বেটি লইয়া, আমরা সবে সিজিল করিয়া দিমু, সব বইছি কেন ও সিজিল করবার লাগিত। আর লজ্জা দিও না, আমি আমার ভুল বুঝতে পারছি, আপনারা ওটা সমাধান করবেন। আচ্ছা, পঞ্চায়েতের হয়ে একটা কথা দেখো, একজনে বাটিত লাঠি নাই আর ওগু আপাতত সমাধান করিয়া দেয় সবাই, বুঝছো নি? আর তাই ফিরে আবার তান পরিবার লিয়া সুন্দর মতে জেলা চলইন ওলা তানে বুঝে। এলা যদি অঙ্গীকার করছইন যে সুঙ্গা লাগে আর সংসার নষ্ট হইতো না, ভবিষ্যতে আর এই ধরনের ভুল করতা না। আর একজন মানুষে ভুল বুঝতে পারিলেইলে এটা তার করার কিচ্ছু থাকে না গো। আর আমরা সবে তোমারে ইজ্জতর সহিত দিয়ার তোমার বেটার লগে আবার সুন্দরে সংসার করো, যাও সুখী হও। আর আমরা উপরওয়ালার কাছে তোমার তান মঙ্গল কামনা করমু। আর ভবিষ্যতে আমি আশা রাখি আর আমার এলাকাত অন্তত পক্ষে সুঙ্গা ফিটা ইস্তারি আর আবলা জাবলা এই সমস্ত ফুন্নামলি রসুমর লাগিয়া পরিবারও অশান্তি আর দেখা দিত না। যারা জ্ঞানী হইব, যারা শিক্ষিত হইব, ভদ্র হইব, এই সমস্ত ছোটোখাটো ব্যাপার আর সুঙ্গা ফিটা বিস্কুট আর অতার হতা লইয়া পরিবারও অশান্তি বাড়াইতো না, মাইডাঙ্কা করতো না। কিতা কইন? ঠিক আছে, এখন এই জিনিসটা আমরা আর হামসার থেকে আগে চালু হোক। ঠিক আছে, ঠিক এর আছে। বাদে হইলে আর আগে তোমার যাইবো। বেটিরে জগরে রে বা লইয়া যাও বাড়িতে তোমার। আর যাতে ইলা হলিনা কোনদিন দরবার তুঙ্গা লইয়া। ঠিক আছে, আর তোমার হালাইতেও দুঃখ পাইছুন, তারারেও আতত মিলাইয়া আর উঠো রে বা, যাও রে বাজা, উঠো উঠো না উঠো। আতত মিলাইয়া আর যাও না উঠো বাড়ি ঘরে যাও। তাহলে বসে করো।